ভগবান বিষ্ণু হচ্ছেন সমস্ত মুক্তির প্রদাতা। ভগবান ব্যতিরেকে কেউই আমাদের মুক্তি দান করতে পারে না। এক সময়ে দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে দেব, এই জগতে কে মুক্তি প্রদান করতে পারে? জীব এত কষ্ট ক্লেশ ভোগ করছে, কে নিস্তার করতে পারে জীবকে? তখন দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে বলেছিলেন, হে দেবী, সর্বমুক্তি প্রদাতা বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রী বিষ্ণু সমস্ত জীবের মুক্তি প্রদান করতে পারে, এ বিষয়ে সন্দেহ থাকা উচিত নয়। ভগবান বিষ্ণু একমাত্র জীবের মুক্তি প্রদান করতে পারে, এই বিষয়ে কারো সন্দেহ থাকা উচিত নয়, কোনো সংশয় নেই। তাহলে আমরা কেউ কারো মুক্তি প্রদান করতে পারি না। ভগবান বিষ্ণুই আমাদের মুক্তি প্রদান করেন, যার জন্য ঋগ্বেদে একটি শ্লোক বলা হয়েছে, ওম তদ বিষ্ণু পরমাং পদ সদা প্রসন্তিতি সূরয় দেবীব শ্বশুরাততম। বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করবার জন্য সমস্ত দেবতারা আকুলভাবে প্রার্থনা করছেন, আর সেই বিষ্ণুই আমাদের মুক্তি প্রদান করতে পারেন। তার জন্য এই অন্ত্যেষ্টি ক্রিয়া এটি করতে হয় ভগবান বিষ্ণুর পূজা করার মাধ্যমে, যার দ্বারা সেই পিতৃপুরুষেরা তাদের এই প্রসাদ পেয়ে তারা ভগবত ধামে গমন করতে পারে। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেহ হচ্ছে দুটি, একটি স্থূল দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, যে পাঁচটি উপাদান নিয়ে, এই পাঁচটি উপাদান নিয়ে দেহটি আমাদের বিনাশ ঘটে। হ্যাঁ, যার জন্য হিন্দু সমাজের মধ্যে অগ্নিতে প্রজ্বলন করা হয়, দেহকে পঞ্চভূতে মিশিয়ে দেওয়া হয়। এটি স্বীকৃত, শাস্ত্রসম্মত, প্রামাণিক, এটা দৃষ্টান্ত, তো অপ্রামাণিক নয়। তাহলে একটি দেহ হচ্ছে পঞ্চভূতের দ্বারা গঠিত, আরেকটি দেহ হচ্ছে সূক্ষ্ম দেহ, যে মন বুদ্ধি অহংকার। এই দেহ পঞ্চভূতের দেহ ত্যাগ করার ফলে আত্মা মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহে অন্য দেহান্তরিত হয়। যার জন্য ভগবান ভগবত গীতাতে বলেছেন, স্থিত প্রজ্ঞ পণ্ডিতেরা দেহের পরিবর্তনে মুহ্যমান হন না, তারা শোক করেন না। তো আমরা যখন আমাদের দেহের বস্ত্রগুলো পুরাতন হয়ে যায়, আমরা ত্যাগ করি, নতুন বস্ত্র পরিধারণ করি। তেমনি আমাদের পঞ্চভূতিক যে দেহ যখন জরাজীর্ণ হয়ে যায়, অকেচো হয়ে যায়, তখন আত্মা কী করে? এই দেহটা পরিত্যাগ করে, আবার কি নতুন দেহ সে ধারণ করে। পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র আমরা ধারণ করছি। যারা জ্ঞানী স্থিত প্রজ্ঞ, তারা এই দেহে পরিবর্তনে মুহ্যমান হন না। যিনি ভগবত সম্বন্ধে জানেন, যিনি শুদ্ধ আত্মার অনুভূতি জানেন, তিনি সুখের দ্বারা দুঃখের দ্বারা বিচলিত হন না, তিনি সমুদ্রের মতো। আমাদের বৈষ্ণব গোড়া গান কীর্তন করেন, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা কর। দয়ার সাগর, সাগরে আপনি এক কি গণ্ডের জল দিলে কি আর না দিলে কি কিছু হবে? সাগরে তেমনি করে যিনি শুদ্ধ আত্মার বিষয়ে জানেন, তিনি দুঃখের দ্বারাও বিচলিত হন না এবং সুখের দ্বারাও উৎপীড়িত হন না। সমস্ত নদীর জল সাগরে গেলেও
সাগরে কিচ্ছু হয় না, হয়? আর সাগর থেকে নদীর জল আসলেও, মেঘ শোষণ করলেও কিচ্ছু হয় না। এই হচ্ছে আমাদের বৈষ্ণব দর্শন।